কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন? আমি আমার দেখা অভিজ্ঞতা, আমি তো রাজনীতিবিদ না, বা রাজনীতিবিদ না বললে ঠিক হবে না, যেহেতু আলোচনা করি এটা রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এই যে জুলাই সনদ টনদ নিয়ে যেটা আলোচনাগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় যে বিপ্লব বলতে যেটা বোঝায় সেটার ফার্স্ট ফেজ আমাদের ফেল করা হয়ে গেছে। আমরা হয়তো আবার সেকেন্ড ফেজে যাচ্ছি, সেটা আরেকটা আলোচনা অন্যদিন করব। কিন্তু এখন আমার কাছে গত 8 তারিখে বিশেষ করে সেনাবাহিনীর যে কিছু আমরা জিনিস জানছি, ওটা নিয়ে বড় কথা বলবো না এখন, যেহেতু এখন টাইম নেই। তো কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছে যাদের নামে, তো তারা এখন হেফাজতে রাখছে। পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা এখন করছি না, বাট ওটা আমার কাছে মনে হয় আমরা একটা সেকেন্ড ফেজে ঢুকছি। মানে বাংলাদেশের রাজনীতিতে একটা সেকেন্ড ফেজ শুরু হয়েছে, জানি না সেটা কোথায় গিয়ে ঠেকবে। এখন ভাইয়ের কথাগুলোর কিছু জবাব দিই। একটা কথা ভাই বললেন যে জুলাই সনদ একই দিনে যদি গণভোট হয় আমরা সংসদে অ্যাপ্রুভাল দিব না, এটুক আস্থা রাখতে হবে। এটুক আস্থা রাখার জায়গা বাংলাদেশে গত 53 বছর রাজনীতিবিদরা তৈরি করতে পারে নাই। তার কারণ হচ্ছে রাজনীতিবিদরা খুব রাজকীয়ভাবে ডায়লগ দেয় যে সাধারণ লোক যখন গণাগণি করে, ক্যালকুলেট করে, বা এনজিও সরকার যাদেরকে বলা হয় তারা যখন ক্যালকুলেট করে তারা 2 + 2 = 4 মনে করে, আর রাজনীতিবিদরা মনে করে বানায় 2 + 2 = 22। দায়িত্বশীল একজন ব্যক্তি বলছেন, নাম বললাম না, পৃথিবীতে এর চেয়ে ভেক টার্ম হতে পারে না। কোন তথ্য, কোন দর্শনে 2 + 2 = 22 হবে? কোন তথ্যে? আপনি বললেই তো হবে না রাজনীতিবিদ মানে ইউ নো এভরিথিং। নো। আচ্ছা, এইবার আসেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমার কথা না, রাজনীতিবিদদের কথা। এবং জনগণ সেটা টোপ ফেলে এবং গিলে, টোপ ফেলে এবং গেলে, অথচ এটা একটা প্রতারণা। কেন আমি বলছি? এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন 3 দলীয় জোটের রূপরেখা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, তার সাথে জামাত, অর্থাৎ 2টা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা ছিল বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার বলে, কিন্তু তারা তো সাথে নিচ্ছেন, আপনি নিয়ে আন্দোলন করছেন, ভালো লাগছে। আবার নির্বাচনের সময় শরিক হইয়া তাদেরকে ওই মন্ত্রীও বানাইছে। আজকে আবার তীব্র গন্ধ পাচ্ছে তাদের কাছে রাজাকারের। আমি ফর গডসে, আমার সাথে জামাত প্রীতি নাই, আওয়ামী লীগ বিরুদ্ধ নাই এই মুহূর্তে, আমি একটু নিরপেক্ষ কথা বলছি। আপনারা কখনো ঘ্রাণ পাবেন, কখনো গন্ধ পাবেন, আর সেই জামাতকে কাছে নেবেন, দূরে ঠেলবেন। আমি আপনাকে বিশ্বাস করব কেন? আপনার মনে আস্থা থাকবে কেন? 1 2, আপনি যদি সংসদে অ্যাপ্রুভাল দেনই, মনে করেন করবেনই, তাহলে আগে করলেই বা দোষ কি? 3, সংবিধানে বলছেন গণভোট বলতে কিছু নাই। সেই সংবিধান তো থেমে গেছে, 2 জনে একমত আসলাম, ওটা হাতই দিতে পারবেন না। তাহলে গণভোট আসলো কোত্থেকে? আসছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান থেকে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব, উনি নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারি 26, মানতে বাধ্য এবং মানতে বাধ্য সংবিধানের বাইরে সে। কিন্তু মানতে বাধ্য কেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে চলমান, সে কারণে। নাহলে আপনি যান কেমনে ফেব্রুয়ারিতে নির্বাচনে? এরা মেনে নিচ্ছেন কেমনে? একবার নির্বাচন চাইলেন, 7ই আগস্ট নির্বাচন চাইলেন পরবর্তী 3 মাসের মধ্যে, 7ই আগস্ট 2024-এ। তারপরে আপনারা এই সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ও, ইট ইজ সো ইজি, কথায় কথায় শিফট করে ফেলবেন। তারপরে চূড়ান্তভাবে আসলেন ফেব্রুয়ারিতে নির্বাচন। তার মানে কি? সবাই ইউনূস সরকারের অলিখিত অন্তর্বর্তীকালীন সংবিধানের অন্তর্গত, মানেন আর নাই মানেন, তাহলে সব অবৈধ। এবং এইটা স্বীকৃতির জন্য গণভোট বলেন অথবা জুলাই ঘোষণাপত্র যেটা করছেন আগে, সেটাকেও সংশোধন করতে পারেন। সহজ রাস্তা, গল্পের কিছু নাই, তামাশার কিছু নাই, এটা কোনো সমিতি ক্লাব না। ওই যে জুলাই ঘোষণাপত্র দিচ্ছেন, সেখানে এখনও সুযোগ আছে জুলাই ঘোষণাপত্র সংশোধন আকারে সংশোধন করবেন, এবং সেখানে এই সরকারের মেয়াদ দিবেন 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত। এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন আনবেন, নিয়োগ দিবেন, এবং এর ভিতরে উনি নির্বাচন করে চলে যাবেন। টোটাল সবার বৈধতা। নাহলে ওই সংবিধান থেমে আছে যেটা আলাপ হইল, আপনাদের যাওয়ার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং অবৈধ হবে। এবং ভাগ্যগুণে যদি 5 বছর পর, 10 বছর পর হয়, আজকে রাজ্জাকের কথা তখন ফলবে, এভরি উইল বি আনসারেবল। কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু হত্যার বিচার কতকাল পরে করছে, আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচার কতকাল পরে করছে, এবং এই বঙ্গবন্ধু হত্যার বিচারও আওয়ামী লীগ করেছে, তারপরে যুদ্ধাপরাধীর বিচারও আওয়ামী লীগ করেছে। ইনশাআল্লাহ তাআলা যদি সুযোগ থাকে, এই যদি এগুলো ত্রুটি না করে, শুদ্ধ না করে, আমি বারবার বলছি, সবাই কিন্তু সময়ের ব্যবধানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।